হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো শিবরাত্রির আগের দিন তো নিরামিষ খেতে হয়, আর আগের দিন ঘরে যত বাসনপত্র ছিল আমি সব ধুয়ে দিয়েছিলাম। আর দেখো বেলকুনিতে ফুল গাছগুলো দেখো, যেহেতু এখন গরম পড়ে গেছে, অনেকটা রোদ আসে আর গাছগুলো শুকিয়ে গেছে। আর এই যে ফুলগুলো বাজার থেকে এনেছিলাম, তো ঘরে একটা কিরকম একটা গন্ধ হয়ে যায়, ছাদেরকে তো পাখিতে খেয়ে নেয়, তার জন্য বাইরে চেয়ারে রেখেছি। এখানে দেখো সুন্দর পেকে একদম শুকিয়ে গেছে। আর এই যে মাথায় শ্যাম্পু করে স্নান দান করে নিয়েছিলাম। আর ঘরে অনেক জামা কাপড় ছিল, সেগুলো তো অনেকদিন থেকে ভাবছিলাম কাপড়গুলো ধুবো, সেদিন একবারে সব ধুয়েছিলাম। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, আজ হচ্ছে শিবরাত্রি। তোমরা কে কে শিবরাত্রি করছো আমায় কমেন্টে জানিও। আমি তো ভীষণ খুশি, এবার নিয়ে আমার 2 নম্বর শিবরাত্রি হবে। মানে আমি বিয়ের আগে কখনো শিবরাত্রি করিনি। তো আজকে তো উপোস, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো স্নান করতে। তো দেখতে পাচ্ছ রাত্রেবেলা বেউনি করে ঘুমিয়েছিলাম, আর দেখো চুলের অবস্থা। আজকে শ্যাম্পু করে স্নান করব, তারপর নিচে যাব, ওখান থেকে ফুল বেলপাতা যা যা পাওয়া যায় একজন বসে ফুল নিয়ে ওনার থেকে ফুল কিনবো। আর কালকে রাত্রেবেলা বাজার থেকে সমস্ত ফল টল সব কিনে নিয়ে এসেছিলাম। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, বাড়ির সামনেই তো এখানে শিবলিঙ্গ আছে, এখানে অনেক বড় করে পুজো হয়। দাঁড়াও দেখো, ওই যে ওখানে সব সবজি কাটছে সবাই, ওখানে বক্স লাগিয়েছে আর মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে। আমি যখন রাত্রেবেলা যাব জল ঢালতে তখন তোমাদের দেখাবো। আর এই যে বললাম ফুল বেলপাতা কিনবো, দেখো এই যে এখানে একজন মহিলা সব ফুল বেলপাতা এগুলো নিয়ে বসে, তো এনার থেকে সব কিছু নেবো। আমার সব রেডি হয়ে গেছে। এই যে এখানে যা যা লাগে, দুধ, দই, ঘি, পঞ্চশস্য, কর্পূর, যা যা লাগে সব এখানে রেডি করে রেখেছে। আর এই যে 5 রকম এখানে ফল, এখানে ধূপকাঠি নিয়েছি, ওখানে প্রসাদ, এখানে আছে ঘিয়ের প্রদীপ, বেলপাতা, দুব্ব, মানে যা যা লাগে সব এখানে রেডি করে রেখেছি। তো এখন আমি শাড়ি পরে রেডি হব। এই যে আলতা বের করে নিয়েছি, এখন এই যে আলতা পরবো। রিং লাইটে রেখে তো সেভাবে ভিডিও করা যায় না, তার জন্য হাতের মধ্যেই নিয়েছি, পুরো ভিডিওটা দেখাতে পারবো না। তো চলো আলতা পরে দেখা হচ্ছে। তো দেখো এখানে পুরোহিত চলে এসেছে, এই যে পুজো স্টার্ট হয়ে গেছে। এবার আমিও রেডি হয়ে তাড়াতাড়ি করে নিচে চলে যাব। তো যে দেখো আমি রেডি হয়ে গেছি, ভালো করে বোঝা যাচ্ছে না, দাঁড়াও আমি দূর থেকে দেখাচ্ছি। এই দেখো একা একাই শাড়িটা পরেছি, আমি এমনিও শাড়ি পরতে পারি না। আর কিছু সাজিয়ে উনি একটু কাজল পরেছি, ঠোঁটে একটু হালকা পিঙ্ক ম্যাজিক দিয়েছি, আর সিঁদুর একটা ছোট্ট টিপ, ব্যাস এটাই। এখন আর ইচ্ছে করছে না, যেহেতু উপোস আছি। উপোস থাকলে না কিছু ইচ্ছে করে না সাজা গোজা। তো দেখো, আর দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো এই যে পায়ে আমার আলতা পরা হয়ে গেছে, এই যে নুপুরও পরেছি, এই যে 2 পায়ে নুপুর পরেছি, এই যে শাড়িটা। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব গিয়ে জল ঢালবো। তো এই যে পুজোর এখানে চলে এসেছি। যখন আমরা গিয়েছিলাম তো দেখছিলাম যে ওখানে পুরোহিত যজ্ঞ করছিল, তো ঠিক টাইমে গিয়েছিলাম বলে ওখানে অঞ্জলিটা দিতে পেরেছি। আর এবার বলি তোমাদের সেই আশ্চর্য ঘটনা। শিবরাত্রির দিন ভোরবেলা আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি মহাকুম্ভতে গিয়ে স্নান করছি। তো তার জন্য আমার মনটা সেদিন ভীষণই মানে ভালো হয়ে গিয়েছিল, মানে বলার বাইরে, এতটা ভালো হয়ে গিয়েছিল। এরকম একটা স্বপ্ন দেখবো কখনো ভাবতেও পারিনি। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এখন একটু সাবু খাবো আর কলা, এই দুটো খেয়ে তারপরে কটা বাজে এখন বাজে 8টা মতো, ওটা খেয়ে কালকের জন্য আবার রান্না করতে হবে।
তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে নিয়েছি, বড় চলে গেছে অফিসে। এখন আমি যাব একটু মন্দিরে, কালকে রাতে তো জল ঢেলেছিলাম, তো এখন কি আর একটু জল ঢালবো, জল ঢেলে তারপরে বাড়িতে এসে রান্না করে তারপর নিরামিষ খাবো। তো দেখো এই যে রেডি হয়ে গেছি, ঘরেরও পুজো কমপ্লিট হয়ে গেছে, ঘরের পুজো দিয়ে দিয়েছি। এখন যাব মন্দির থেকে এসে তারপরে রান্না করে তারপরে খাবো। দেখো আমি কি কি রান্না করেছি। এখানে এই যে পাঁপড় ভেজে রেখেছি, থাল পাঁপড়, প্লাস্টিকে রেখেছি যাতে ড্যাম না হয়ে যায়। আর এই যে এখানে করেছি কোয়াশ আর আলু দিয়ে তরকারি মাখা মাখা করে। আর এই যে এখানে বসিয়েছি ডাল, পনির, মটরশুঁটি, বিনস, গাজর এগুলো দিয়ে যে ডাল, এই ডালটা খেতে আমার বেশ ভাল লাগে। এই দেখো মুগ ডাল করছি। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, তো রান্না করে গ্যাস মুছে সমস্ত কাজ করে তারপরে খাবো।